আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে দেখে নেব যে নতুন ভার্সনে যে নাম তুলতে গেলে কি করতে হবে। অর্থাৎ আপনারা জানেন 24.8 ভার্সনে কিন্তু এই নিয়মটি এসেছে। অর্থাৎ আগে আপনাদেরকে ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন আগে করতে হচ্ছে, বা আপনাদের ফোন নাম্বার ভেরিফাই কিন্তু আগে করতে হচ্ছে। তো এখানে দেখুন নতুন রেজিস্ট্রেশন করব একটি গর্ভবতী মহিলার। তো বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রেগনেন্ট উমেন রয়েছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব এবং এখানে এসেই আপনারা দেখতে পাবেন যে আগের যে নিয়ম ছিল সেই নিয়মটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা যখনই নাম তুলতেন তখন কিন্তু এখানে নাম থাকতো, আধার কার্ড, বরের নাম, এইভাবে কিন্তু একটা করে ঘর কিন্তু থাকতো এবং সেই ঘরগুলো আমাদের ফিল আপ করতে হতো। তো এই ভার্সনে কিন্তু তার আগেই আমাদেরকে ইকেওয়াইসি করতে হচ্ছে, ফেস ভেরিফিকেশন করতে হচ্ছে, বা ফোন নাম্বার ভেরিফাই করতে হচ্ছে। এগুলো হওয়ার একটাই কারণ হচ্ছে অনেক ওয়ার্কার দিদিদেরকে বলেও কিন্তু তারা ফেস ভেরিফিকেশন বা ইকেওয়াইসি করছে না। সেই জন্যেই কিন্তু এই রকম নিয়ম কিন্তু এসেছে যে আপনারা নাম নতুন এন্ট্রি করলেই তাদের কিন্তু এই কাজগুলো আগে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ ফেস ভেরিফিকেশন, ইকেওয়াইসি, ফোন নাম্বার ভেরিফাইড এগুলো কিন্তু আগে করতে হবে, তারপরেই কিন্তু আপনারা নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। তো চলুন সেই রকমভাবেই আজকে আমরা কিভাবে ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন করব সেটা কিন্তু দেখে নেব। এখানে নাম রেজিস্ট্রেশন করার জন্যে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, এই যে আন্ডারস্টুড লেখা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এই রকম কিন্তু একটা পেজ খুলে যাবে। সেই পেজে আপনাদেরকে যেটা করতে হবে, অর্থাৎ যার নাম আপনি এন্ট্রি করতে চাইছেন, আমি যেহেতু গর্ভবতী মহিলার নাম এন্ট্রি করতে চাইছি সেহেতু তার আধার কার্ড দিতে হবে, এখানে ফোন নাম্বার কিন্তু দিতে হবে। তো আমি ফোন নাম্বার, আধার নাম্বার দুটোই দিয়ে দেবো। তো অবশ্যই যে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটিই আপনারা দেবেন। অন্য ফোন নাম্বার দিলে কিন্তু কোনোভাবেই কিন্তু ওটিপি যাবে না, বা আপনাদের অন্য ফোন নাম্বার দিলে কিন্তু আপনাদেরকে মেসেজ দেবে যে ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই। অর্থাৎ আমি যে ফোন নাম্বার এবং আধার নাম্বার দিলাম এই ফোন নাম্বার কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। এখানে এই কাজ করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, নিচের দিকে দেখুন প্রসিড অপশন রয়েছে, সেই প্রসিডে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমি প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু এটা মোবাইল ভেরিফাইয়ের জন্যে কিন্তু মেসেজটি আসবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন মোবাইল অথেন্টিকেশন বলে অপশন রয়েছে, অর্থাৎ লেখা রয়েছে ওটিপি উইল বি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারটাও দেওয়া রয়েছে। এবং এখানে শুধু এটা করে দিলেই হবে না, এরপরে আপনাদের যেটা করতে হবে, এই পর্যন্ত আসলো এবং এই পর্যন্ত আসার পরে আপনারা যে আগে ফোন নাম্বার এবং আধার নাম্বার দিলেন সেটা ঠিক আছে কিনা সেটা কিন্তু ঠিক থাকলে তবেই এই রকম কিন্তু মেসেজ আসবে। তারপরে আপনাকে যেটা করতে হবে, এই যে রিকোয়েস্ট ওটিপি রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি, সেই রিকোয়েস্ট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবো। আপনারাও কিন্তু এমন মেসেজ আসলে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট ওটিপির অপশন দেবে। যদি দেখেন যে ফোন নাম্বার লিঙ্ক নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অন্য মেসেজ দেবে। সেটা কি মেসেজ দেবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। তো এখানে দেখুন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ওটিপি চলে আসবে এবং ওটিপি কিন্তু আমাকে বসাতে হবে। এখানে ওটিপি পেয়ে গিয়েছি, তো সেই ওটিপি কিন্তু আমাকে এখানে বসাতে হবে। ওটিপি দেওয়ার পরেই কিন্তু তারপরে যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু আমরা করে। এখানে আমি ওটিপি বসিয়ে দিলাম। আপনারাও ওটিপি বসাবেন যখনই নতুন নাম তুলবেন। তারপরে ওটিপি দেওয়ার পরে এই যে নিচের দিকে ভেরিফাই রয়েছে সেই ভেরিফাই ক্লিক করতে হবে। অর্থাৎ ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেল। তারপরে দেখুন এখানে কি করতে হবে, এখানে ফোন নাম্বার ভেরিফাই করার পরেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইকেওয়াইসি। অর্থাৎ দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ইজ এলিজেবল ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ বেনিফিশিয়ারি কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু বৈধ। অর্থাৎ আপনারা যখনই কোনো বেনিফিশিয়ারির নাম তুলতে যাবেন তখন এই প্রসেসগুলো আসলে জানবেন যে আপনাদের সেই বেনিফিশিয়ারির ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে এবং আপনারা কিন্তু সেটা করতে পারবেন। তারপরে দেখুন প্লিজ কমপ্লিট দ্য ইকেওয়াইসি বাই ইউজিং ফলোয়িং আধার নাম্বার, অর্থাৎ এই আধার নাম্বার দিয়েই কিন্তু ইকেওয়াইসি করার জন্য বলছে, কমপ্লিট করার জন্যে। অর্থাৎ এই যে আধার নাম্বারের সাথে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটিই দেওয়া হয়েছে এবং এরপরে যে কাজটি করতে হবে এই যে প্রসিড টু ইকেওয়াইসি, অর্থাৎ প্রসিড টু ইকেওয়াইসিতে যদি ক্লিক করি তো দেখুন এখানে কি আসছে। আপনারাও এটাই করবেন। প্রসিড টু ইকেওয়াইসিতে ক্লিক করলে একদম সেম আগের মতো
সিস্টেমে কিন্তু চলে আসলো, অর্থাৎ নাম রেজিস্ট্রেশন করার আগেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেওয়াইসি সম্পূর্ণ করতে হচ্ছে। তো আমি এখানে আধার নম্বর দিয়ে দেবো এবং ক্যাপচা আছে সেই ক্যাপচাও দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যাপচা এবং আধার নম্বর দুটোই কিন্তু বসিয়ে দিলাম। আমি আধার নম্বরটা হাইড করে দিয়েছি প্রাইভেসির জন্যে। তারপরে যেটা করতে হবে, এই যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনারা কেওয়াইসি যেভাবে করেছিলেন সেইভাবেই কিন্তু সেই প্রসেসটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম এবং তারপরে আবারও কিন্তু ওটিপি যাবে। এখানে আমি ওটিপি দিয়ে দিলাম এবং এই যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই ফোন নাম্বারটিতেই কিন্তু ওটিপি গেল। আপনারাও চেষ্টা করবেন প্রথমেও যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই নম্বরই দেওয়া প্রোফাইলে এবং আপনারা যে কেওয়াইসি করবেন সেটা কিন্তু একই নম্বর রাখার চেষ্টা করবেন। প্রথমে যে নম্বর দিয়েছিলাম সেখানে আপনারা একবার দেখবেন অন্য নম্বর দিয়ে হচ্ছে কি না, কারণ এটা তো প্রথম লেটেস্ট ভার্সন, সেহেতু এখনও শিওরিটি বলা যাচ্ছে না যে প্রথমে অন্য নম্বর দিলে হবে কি না। তো আপনারা সেটা দেখতে পারেন, আশা করছি হবে না, কারণ আপনাদেরকে যে ইনফরমেশনটা দিচ্ছি এটাই সঠিক। তারপরে দেখুন এখানে কি করতে হবে, এই যে কন্টিনিউ আছে সেই কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। আমি কন্টিনিউয়ে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে দেখুন এই বেনিফিশিয়ারি কিন্তু কেওয়াইসি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি সম্পূর্ণ হলো। তারপরে যে অপশনটি আছে অ্যালাউ করে দেবো, একদম সেম আগের মতোই কাজ করতে হবে। এখানে আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দিলে দেখুন কেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি কিন্তু এই পর্যন্ত সম্পূর্ণ হলো এবং এখানে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন কেওয়াইসি কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ কেওয়াইসি কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে গিয়েছে। তার নিচে কি লেখা রয়েছে দেখুন, এখানে মে ইউ নাও প্রসিড টু ফেস ক্যাপচার, অর্থাৎ এরপরে কিন্তু ফেস ক্যাপচার করতে হবে। আমরা প্রথমে ফোন নাম্বার ভেরিফাই করলাম, তারপরে কেওয়াইসি করলাম, তারপরে এবার ফেস ক্যাপচার করতে হবে। তারপর দেখুন এই যে ফেস ক্যাপচার করার জন্য আপনাকে নিচে কিন্তু ক্লিক করতে হবে, অর্থাৎ আপনারা এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের নিউ রেজিস্ট্রেশন করা কিন্তু কতটা কঠিন হয়ে দাঁড়ালো। অর্থাৎ ফেস ক্যাপচার করার জন্য কিন্তু যে বেনিফিশিয়ারি ফেস ক্যাপচার করবেন তার কিন্তু সেই বেনিফিশিয়ারিকে কিন্তু আপনার সামনে থাকতে হবে। অর্থাৎ আপনারা, আমি এই কথাটি বারবার রিপিট করছি, বাড়িতে এসে কিন্তু আর নাম রেজিস্ট্রেশন করতে পারবেন না। করতে পারবেন কিভাবে, আপনারাকে সেই বেনিফিশিয়ারিকে এখন যেমন ধরুন আমি ফেস ক্যাপচার করব, এই বেনিফিশিয়ারি যদি এখানে না থাকে তাহলে কিন্তু তাকে ভিডিও কল করতে হবে অন্য ফোনের মাধ্যমে এবং সেখান থেকে ফেস ক্যাপচার করতে হবে। ফেস ক্যাপচার কেওয়াইসি না করলে আপনি নাম তুলতে পারবেন না, এটা একটা কিন্তু সমস্যা। এগুলো আপনারা পরে করতেন, এখন নাম রেজিস্ট্রেশন করার আগেই আপনাদেরকে এগুলো সেরে ফেলতে হবে। তো এখানে আমি প্রসিড টু ফেস ক্যাপচার করে দিলাম এবং এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির ফটো দেখাচ্ছে এবং এই যে নতুন ভার্সনে বেনিফিশিয়ারির নামও কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটা কিন্তু অটোমেটিক চলে আসছে। যেহেতু আমরা কেওয়াইসি করে নিয়েছি, ফেস ক্যাপচার করে নিয়েছি, সেহেতু কিন্তু বেনিফিশিয়ারির নামটাও কিন্তু এখানে শো করছে। তো দেখুন তারপরে কি করতে হবে, আমরা দেখেছিলাম, আমরা জানি যে কেওয়াইসি করার জন্য এই যে ক্যাপচার ফটো সেখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এই যে বিষয়গুলো আসছে এগুলো আপনারা জানেন, এগুলো কিন্তু পুরনো ভার্সনেও ছিল, নতুন ভার্সনেও কিন্তু এইভাবে করতে হয়েছে। এরপরে দেখুন এই যে প্রথমের যে অপশানটা আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। হয়ে গেল। এরপরে দেখুন এই যে অপশানটি রয়েছে, অর্থাৎ এই যে সার্কেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা, অর্থাৎ বেনিফিশিয়ারিকে এর সামনে রাখতে হবে এবং এরপরে কিন্তু ফটো ক্যাপচার করতে হবে। তো আপনারা জানেন, এই পর্যন্ত আপনাদের আগে থেকেই জানা ছিল, সেহেতু দেখুন ফেস ক্যাপচার কিন্তু করে নেব এবং ফেস ক্যাপচার করলে কি হচ্ছে দেখুন, ফেস ক্যাপচার কিন্তু হয়ে গেল এবং আমার যে নাম এন্ট্রি করলাম নতুন বেনিফিশিয়ারি সেটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এবং এর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এবং নাম রেজিস্ট্রেশন করার জন্য দেখুন নতুনভাবে কি ফর্ম দিচ্ছে, এখানে দেখুন নতুন ফটো এবং এটা আগের ফটো, অর্থাৎ এই যে ভেরিফিকেশন এটা হয়ে গেল। এরপরে এখান থেকে অনেক ওয়ার্কার দিদিরা কি করছিলেন, ব্যাক চলে আসছিলেন, এখানে এসে কিন্তু ব্যাক আসবেন না। এই যে ভেরিফাই ফটো রয়েছে সেই ভেরিফাই ফটোতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি ভেরিফাই ফটোতে ক্লিক করে দেবো। এবার ভেরিফাই ফটোতে ক্লিক করলে কি আসছে দেখুন, এখানে ভেরিফাই ফটো ক্লিক করার জন্য একটু সময় নেবে, কারণ আপনার ডেটাবেস চেক করার রয়েছে। এখানে দেখুন যে ফেস ভেরিফিকেশান সাকসেসফুলি হয়ে গেল, ফেস ভেরিফাইড উইথ আধার রেকর্ড, মে ইউ নাও কন্টিনিউ ফিল বেনিফিশিয়ারি ডিটেলস, অর্থাৎ
এই যে আধার ডিটেলস এবং রেকর্ড যা আছে সবটাই কিন্তু ঠিক রয়েছে এবং বেনিফিশিয়ারির ডিটেলস ফিল করার জন্য আপনাকে বলা হচ্ছে। অর্থাৎ নিচের দিকে দেখুন কন্টিনিউ রেজিস্ট্রেশন লেখা রয়েছে, অর্থাৎ এই কন্টিনিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলেই কিন্তু এই বেনিফিশিয়ারির প্রথমে আপনারা যে কাজগুলো করতেন সেটা কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ কন্টিনিউ রেজিস্ট্রেশনে আমি ক্লিক করব। এখানে দেখুন আমি কন্টিনিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে কিন্তু এই অপশানগুলো আসলো। অর্থাৎ আপনাদেরকে বুঝতে হবে আগে আপনাদেরকে ফোন নাম্বার ভেরিফাই, তারপরে আপনাদের ইকেওয়াইসি, তারপরে ফেস ভেরিফিকেশান, তারপরে কিন্তু নাম রেজিস্ট্রেশন। অর্থাৎ এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এবং এখানে আপনার নাম দিতে হবে। অর্থাৎ যে নাম ছিল আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটাই দিতে হবে। এখানে দেখুন নামের বানান আপনারা ভুল করবেন না, এই যে উপরের দিকে দেখবেন যে নামটি দেখাচ্ছে সেই নামটিই কিন্তু আপনারা এই অপশানে দেবেন। অর্থাৎ নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে, সেখানেই কিন্তু আপনারা এই দেখে এই নামটি যেটা রয়েছে বানান সেই বানানটা এখানে বসাবেন, তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। দেখুন এখানে নাম লেখা রয়েছে, সেখানে কিন্তু কোনো রকমের স্টার চিহ্ন নেই। অর্থাৎ নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ যদি নাম নাও লেখেন তাও কিন্তু সাবমিট হয়ে যাবে। অর্থাৎ আপনাদের দেখেছিলেন যে প্রথমেই কিন্তু আপনার নাম শো করছে, সেহেতু আপনি যে নামের বানান আপনার আধার কার্ডে রয়েছে সেই বানানটাই কিন্তু এখানে চলে আসবে। নতুন করে আপনারা নিজেদের নাম বা বেনিফিশিয়ারির নাম যদি না তোলেন, যার আধার দিয়ে তুলছেন, তাহলে কিন্তু কোনো রকমের সমস্যা কিন্তু আপনাদের হবে না। এই জিনিসটাও কিন্তু খুব ভালো, যেগুলো দেখবেন স্টার মার্ক আছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই লিখতে হবে, যেগুলো স্টার মার্ক নেই সেই ঘরগুলো ফাঁকা রাখলেও কিন্তু সাবমিট হয়ে যাবে, তাতে কিন্তু কোনো রকমের সমস্যা আপনাদের হবে না। তো এটা কিন্তু খুব সুন্দর একটি আপডেট দিয়েছে এবং ইকেওয়াইসি যেহেতু আগে করতে হচ্ছে, তারপরে দেখে নেব। তারপরে দেখুন এখানে আমি দিয়ে দিলাম যে নাম রয়েছে, হাজব্যান্ডের নাম দিয়ে দিলাম। সব ডিটেলস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানগুলো রয়েছে, আপনার যে ফার্স্ট চেক আপ এএনসি চেক আপ রয়েছে, অর্থাৎ এমসিপি কার্ডে যে ডিটেলসটা রয়েছে যদি চেক আপ না হয়ে থাকে, অনেক বেনিফিশিয়ারিরা দেখবেন 2 মাসের মধ্যে হয়তো নাম তুলছে, তাদের ক্ষেত্রে কিন্তু চেক আপ নাও হতে পারে। হাইট ওয়েট এগুলো রেখে দেবেন, হিমোগ্লোবিনের পরিমাণ এগুলো যদি না পান আপনারা রেখে দেবেন, না দিয়েও কিন্তু এগুলো সাবমিট করা যাবে। কারণ যেগুলো আপনারা সাবমিট করতে পারবেন না দেখবেন এই রকম স্টার মার্ক থাকবে, যেহেতু এখানে স্টার মার্ক নেই সেহেতু আপনি কিন্তু খুব সহজে এটা সাবমিট করে দিতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না। এই ঘর 3টের কথা আপনাদেরকে বলছি যে এই ঘরগুলো যদি ডিটেলস না পান তাহলে কিন্তু এটা ফাঁকা রেখে দিলেও সাবমিট করতে পারবেন। এটা শুধুমাত্র গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেই কিন্তু এটা থাকবে। এবার যদি দেখেন যে সেই বেনিফিশিয়ারির চেক আপ হয়েছে, ফার্স্ট চেক আপ হয়েছে, সেহেতু আপনারা এখানে ডেট সিলেক্ট করবেন, তার হাইট দেবেন, ওয়েট দেবেন এবং হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেখুন এখানে সাবমিট করে দেবো। এখানে সাবমিট করে দিলেই কিন্তু এই কাজগুলি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং এই যে রেজিস্ট্রেশন সেটাও কিন্তু সম্পূর্ণ হবে। তো আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে দেখতে পেলেন আমি যে এএনসি ডিটেলস ছিল সেটা কিন্তু আমি সাবমিট করলাম না, তারপরেও কিন্তু হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন তার নাম দেখাচ্ছে এবং প্রেগনেন্ট উমেন যে নাম রেজিস্ট্রেশন করলাম তার সাকসেসফুলি হয়ে গেল। এবং এই যে বেনিফিশিয়ারিটাকে আমি রেজিস্ট্রেশন করলাম এটা কিন্তু লিস্টে আসতে হয়তো দেরি হতে পারে, আপনারা অপেক্ষা করবেন 24 ঘন্টার মধ্যে। আশা করছি আপনাদের যে বেনিফিশিয়ারিগুলো নতুন রেজিস্ট্রেশন করছেন তাদের নাম কিন্তু আসতে দেরি হতে পারে। তো এখানে আমি দেখুন ডানে ক্লিক করে দেবো, এসেছে কি না। যদি দেখেন যে আপনি নাম রেজিস্ট্রেশন করার পরে এই রকম একটি জায়গায় গিয়ে অ্যাড হচ্ছে, অর্থাৎ এই ক্লাউড অপশানে গিয়ে, তাহলে আপনাকে কিন্তু এখান থেকে এই যে স্টার্ট বাটন আছে সেখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে দিতে হবে। অর্থাৎ আপনাদের এইভাবে ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচার হলে আপনাদের কি হবে, বেনিফিশিয়ারি অলরেডি এক্সিস্ট দেখাবে না এবং ইনভ্যালিডও কিন্তু হবে না। সঠিক তথ্য না দিলে আপনারা কখনোই ফেস ক্যাপচার বা ইকেওয়াইসি করতে পারবেন না। তো দেখলেন ওখান থেকে কিন্তু এই যে সংখ্যাটা সেটা 0 হয়ে গেল, অর্থাৎ যে বেনিফিশিয়ারির নাম তুলেছি সেটা কিন্তু লিস্টে চলে এসেছে। অর্থাৎ এইভাবেই কিন্তু আপনাদেরকে নাম তুলতে হবে এবং কোনো বেনিফিশিয়ারি যখনই দেখবেন যে সমস্যা হচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে হয় আধার কার্ডের সঙ্গে তার মিসম্যাচ আছে বা ফোন নাম্বার লিঙ্ক নেই, এই সমস্যাগুলো হচ্ছে।
তো আশা করি আপনারা বুঝতে পারলেন নতুন ভার্সনে কিভাবে নাম তুলতে হবে, এবং এই যে নাম তোলার বিষয়টা কিন্তু ভীষণই কঠিন হয়েছে। তো আপনারা এই যে ভিডিওটি ভীষণভাবে সময় নিয়ে দেখবেন, কেউ কেটে দেখবেন না, কেটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আশা করছি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বোঝাতে পারলাম। আর যদি আপনাদের এই নিয়ে কোনো রকমের কোশ্চিন থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।